গেল বছরের জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনে শহীদ হন বাবা জসিমউদ্দিন। আর ৯ মাস পর না ফেরার দেশে পাড়ি দিলেন বাবার আদরের কন্যাও। তবে এটা ছিল না স্বাভাবিক মৃত্যু, কারণ মার্চ মাসেই যে কিশোরীকে সহ্য করতে হয়েছে নরক যন্ত্রণা, বিচারের আশায় যাকে ভাবতে হয়েছে প্রত্যেকটা মুহূর্ত, তার মৃত্যুটা যেন অসহায়ত্বের কাছে পরাজয় বরণ। পুলিশ জানিয়েছে আত্মহত্যা করেছে জুলাই আন্দোলনে শহীদ হওয়া জসিমউদ্দিনের কিশোরী কন্যা। বলছিলাম পটুয়াখালীর দুমকি উপজেলার এক কলেজ পড়ুয়া কিশোরীর কথা। বাবা হারানোর একরাশ কষ্ট নিয়ে যার জীবন চলছিল, বাবাকে হারানোর ৮ মাস পরই কিশোরী কন্যার জীবনে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। প্রিয় বাবার কবর জিয়ারত করতে এসে পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন কিশোরী কন্যা। ধর্ষকরা সেখানেই থেমে থাকেনি, তার ঘটনার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয়। কিন্তু তাও পটুয়াখালীর দুমকি থানায় মামলা করেন তিনি। মাকে নিয়ে ঢাকায় এসে থাকা শুরু করেন কিশোরী। কিন্তু তাতেই কি আসলে সব ঠিক হয়ে যায়? স্বজনদের পাশাপাশি অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা কিশোরী কন্যার শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক দৃঢ়তাও ফেরানোর চেষ্টা করে। কিন্তু যার জীবনে নেমে আসে ঘোর অমানিসার মুহূর্ত, সে কি আর চাইলেই পারে তা ভুলতে? শারীরিক নির্যাতনের শিকার হওয়া কিশোরী ভেঙে পড়েন মানসিকভাবে। তার উপর যখন দেখে মামলার আসামিরা গ্রেপ্তার হলেও কদিন পর বের হয়ে আসেন, তখন তো আর মানসিকভাবে আরো ভেঙে পড়ার কথা। হয়তোবা সেই ক্ষোভ আতঙ্কে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয় কিশোরী। শনিবার রাত 9:30টার দিকে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন কিশোরী। অচেতন অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে। সেখানে শারীরিক পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আদাবর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. জাকির গণমাধ্যমকে বলেন, মেয়েটি বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে রাত 12টার দিকে আমাদের জানানো হয়েছে। খবর পেয়ে রাতে সোহরাওয়ার্দী হাসপাতালে জড়ো হন শহীদ পরিবারটির আত্মীয় স্বজনদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রথম থেকেই খোঁজ রাখছেন এবং এই পরিবারের সাথেও তিনি সরাসরি কথা বলেছেন। কিন্তু যতই বলি না কেন, আজকের এই সরকার এই জবাবটা কি দেবে, আসলে এটা বলার কোনো ভাষা নাই। শুধু এটাই বলবো, যার কারো লামিয়া যাতে এইভাবে নিজের লজ্জা ঢাকার জন্য নিজের গলায় ফাঁস না দিতে হয়, নিজের জীবন দিতে না হয়, সেটা অন্তত এই সরকার যে কদিন আছে সেটা নিশ্চিত করুক। এর চেয়ে বেশি আর কি বলবো, বলার কিছু নেই। আর যদি তারা এইটুকু দায়িত্ব পালন না করতে পারে, তাহলে অবশ্যই আমরা বলবো যে দ্রুত একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্বটা ছেড়ে দেবে, তাহলে অন্তত একটা জবাবদিহিতা থাকবে। আজকে এই সরকারের তো কোনো জবাবদিহিতা নেই। একটা মানুষ যখন বিবেকবোধ হারিয়ে ফেলে তখন এই ধরনের নৃশংস ঘটনার সাথে জড়িত হয়। কিন্তু তারপরও মানুষের ন্যূনতম যদি বিবেকবোধ থাকে, অন্তত এইটুকু মাথায় কাজ করবে যে তার বাবা এই অভ্যুত্থানের একজন শহীদ। কিন্তু সেটাও আসলে যেই নরপশুর মাথায় কাজ করেনি, আমরা বাইরে থেকে কিভাবে বুঝবো যে কার মাথায় কি চলছে? ও বললো যে আমার বাবাও মারা গেছে, তারপর আমার সাথেও এরকম হলো। আমি বলছি কিছু হয়নি, এটা কোনো বিষয় না। তো ওকে আমি ভালো করে বুঝাই বললাম যে তোমার বাবা মারা গেছে, এটা হয়তো তোমাদের জন্য কষ্টকর, কিন্তু এটা ওনার জন্য ভালো। আমি ওকে যতটুকু আমার পক্ষ থেকে বোঝানো সম্ভব। তারপর ওকে বললাম যে তোমার বিষয়টা এটা কোনো বিষয় না, মানুষের একটা অ্যাক্সিডেন্ট হয়, একটা হাত ভাঙে, পা ভাঙে, এটা কোনো বিষয় না। পটুয়াখালীর শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়া কিছুদিন আগে তার বাবার কবর জিয়ারত করতে যাওয়ার সময় সে ধর্ষণের শিকার হয়। ধর্ষণের শিকার হওয়ার পর থেকেই সে নানা রকম চিকিৎসা নিচ্ছিল। চিকিৎসা নেওয়ার সময় তার মানসিক অবস্থা খুবই খারাপ অবস্থাতে ছিল। শহীদ জসিম ভাইয়ের মেয়ে যে লামিয়া, তার যেই মেন্টাল কন্ডিশন ছিল সেটি ঠিক অবস্থাতে ছিল না। সেই প্রেক্ষিতেই সে আজকে আত্মহত্যা করে এবং আজকে আত্মহত্যা করার পর তাকে এই সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে আসা হয়েছে এবং মেডিকেলে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। আমাদের যে শহীদদের পরিবাররা রয়েছে তাদের নিরাপত্তা ছিল এই রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব, কিন্তু এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। সেটাই আমরা প্রমাণ পেলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার যে ঘটনাটি ঘটেছে সেটির উপরে। মেয়েটির একজন স্বজন জানান, ধর্ষণের শিকার হওয়ার পর মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে। বিচার হবে কিনা তা নিয়েও তার মনে ছিল শঙ্কা।